প্রপার ব্রেকিং, তারপরে হচ্ছে কেটে যেতে না চাওয়া, নিজে বাদে সবাইকে পাগল মনে করা, তারপরে ব্লাইন্ড স্পট গুলোতে ওভারটেক না করা, কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স না হওয়া, ইত্যাদি বিষয়গুলো যদি আমরা নিজেরা পর্যালোচনা করি এবং আমরা যদি এগুলো থেকে সাবধানতা অবলম্বন করি, ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে অনেকাংশে। প্রথম কথাই হচ্ছে স্পিডিং করা একদম ভালো না, এটা কারোর জন্যই না, যেই করুক। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা কম বেশি করেই ফেলি, তাহলে এখান থেকে অ্যাক্সিডেন্ট রেট কমানোর কি উপায়? হ্যাঁ, এখানেও কিছু উপায় আছে। আমরা চাইলে কিছু জিনিস খেয়াল রাখতে পারি। ফার্স্ট অফ অল যেটা আমরা খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে যে রিড করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ পসিবল। মানে আপনার দৃষ্টি যত দূর যায়, যতটুকু আপনি পারেন পুরোটা রিড করে ফেলেন। এখান থেকে আমি যত দূর দেখতেছি আমি পুরোটা আমি রিড করে ফেলার ট্রাই করি। তাহলে রিড করলে আমার মাইন্ডে থাকবে ওই মাথায় কি হচ্ছে, ওখান থেকে সিএনজিটা কি আস্তে আস্তে ডানে যাবে কিনা, ডানে যাচ্ছে আমি জানি, আমার আস্তে করে বাইরের প্রিপারেশন নিতে হবে। এরকম আরো দূর থেকে রিড করে কে কোন দিক দিয়ে চলে আসতেছে। আমাদের তো হচ্ছে ফিক্সড কোনো নিয়ম কানুন নাই আমাদের দেশে। আমাদের দেশে হচ্ছে যে যেদিক দিয়ে অটো মানুষ, তারপরে হচ্ছে টমটম, নসিমন টসিমন, যা মনে হচ্ছে যে যেভাবে খুশি ভাবে আসতে পারে। সেকেন্ড হচ্ছে ব্রেকিং, প্রপার ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিং। আমরা কি করি, কোন একটা সামনে একটা ঝামেলা দেখতেছি, আমরা ওটাকে কেটে যেতে চাই। না ভাই, ব্যাপারটা হচ্ছে কি, কোন ঝামেলা আছে, আপনি ইঞ্জিন ব্রেক, ক্লাচ ছাড়া দুইটা ব্রেক হাত সোজা রেখে সমান করে কষে ব্রেক করুন। যদি মনে হয় যে একটু লেকিংস আছে কনফিডেন্সের, ব্রেকটা ছেড়ে আবার সাথে সাথে ধরুন। এতে কি হবে, স্কিড করার যে চান্সেসটা সেটা কমে যাবে। এটা একদিনে হবে না, প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। এখন হয়তো ডাবল এবিএস এর বাইক চালাচ্ছি, কিন্তু যখন আমি জিক্সার মনোটন চালাইছি, যখন কোনো নন এবিএস বাইক গুলো চালাইছি, আমি তখন থেকে এই প্র্যাকটিস গুলা করি। তো এটা এক্সট্রা একটা কনফিডেন্স দেয়। এই জন্য আমাদের উচিত, আমি যে করে অ্যাক্সিডেন্টের ভিডিও দেখতেছি বাইকের, মোটরসাইকেলের, বা হঠাৎ করে কেউ ঘুরে গেছে, ভাই একটা অটো বা সিএনজি আপনি দূর থেকে দেখতেছেন, ওর মতি গতি যদি আপনি দূর থেকে রিড করেন যে ও আস্তে আস্তে মাথাটা কেন টানে নিচ্ছে, মেবি ও ঘুরাইতে পারেন, নাও ঘুরাইতে পারে, তাও আপনি স্লো করে ফেলুন। আমরা তো এটা করি না। আমরা ধরে নেই আরে ও কেন স্লো করবো, ওকে পাগল নাকি? হ্যাঁ, ধরে নিতে হবে আপনি বাদে এই রাস্তা যা আছে সবাই পাগল। হ্যাঁ, এটা হচ্ছে আমার থার্ড কথা। ধরে নিতে হবে রাস্তায় যা আছে, যত গাড়ি আছে, মানুষ আছে, সবাই পাগল আপনি বাদে। সো আপনাকে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে। মনে হতে পারে যে ও তো ঢুকাবে না, না অটো সে ঢুকে যাবে, এই চিন্তা করে আপনি আগে থেকে স্লো হয়ে যান। যদি স্লো করে ফেলেন, তাহলে দেখলেন যে সে ডানে ঘুরলো না, তাহলে আপনি ধরেন এটা মিস ফায়ার হয়েছে। কিন্তু এরকম 10টা মিস ফায়ারের একদিন একটা দেখবেন লেগে গেছে, যে ঠিকই আপনি স্লো করে ফেলছেন আর সেও ঘুরে ফেলছে। এইভাবে ডিফেন্সিভ থেকে আমরা টানাটানি করতে পারি। আর টানাটানি করা মানে আমাকে জিততে হবে তা না। যতটুকু ফাঁকা রাস্তা পেয়েছেন আপনি টানেন। যখন দূর থেকে রিডিং এ আপনার মনে হচ্ছে সামনে কোনো কনজেশন আছে আর সামনে কোনো অল্প জায়গা রাস্তা আছে, তখন আপনি একটু স্লো করে দেন। এন্ড ফোর্থ হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সড হওয়া যাবে না কারো মাধ্যমে। কেউ একটু স্লেজিং করবে, কেউ একটু হঠাৎ ব্রেক করবে, কেউ ইচ্ছা করতে পারে, কেউ অনিচ্ছা করতে পারে, কেউ ভুলে করতে পারে, কিন্তু কোনোটাতে মাইন্ড করা যাবে না। ভাই যাক, সে হয়তো ভুলে করছে বা সে তারা আছে, ঠিক আছে, যাক, এইভাবে আর কি ছেড়ে দিতে হবে অনেককেই। তারপরে ফিফথ হচ্ছে আপনার ব্লাইন্ড স্পট। আপনার যত ব্লাইন্ড স্পট আছে, ধরেন একটা 4 রাস্তার মোড়, কোন রাস্তা থেকে কে চলে আসবে আপনি জানেন না, অথবা একটা হচ্ছে টার্ন আছে, টার্নিং এ আপনি হচ্ছে ওভারটেক করতে যাচ্ছেন, কিন্তু ওই পাশ থেকে কে আসতেছে আপনি জানেন না। ক্ষেত্রে ভাই আপনাকে খুব স্লো যাওয়া লাগবে। ব্লাইন্ড স্পট আপনাকে ওভারটেক করা যাবে না, ব্লাইন্ড স্পট আপনাকে জোরে যাওয়া যাবে না, আস্তে আস্তে দেখে দেখে যেতে হবে। ফাইনালি যে কথাটা সেটা হচ্ছে তাকদীর। আপনার তাকদীরে যদি অ্যাক্সিডেন্ট থাকে বা আপনার হ্যাঁ তাকদীর বা ভাগ্য, কপাল, আমরা যদি ধর্মীয় দৃষ্টিতে বলি তাকদীর, যদি আপনার তাকদীরে যদি অ্যাক্সিডেন্ট থাকে সেটা হবেই। আপনার কিচ্ছু করতে হবে না। আপনি ডিসেন্ট চালাচ্ছেন, ভালো চালাচ্ছেন, লেনে আছেন, স্পিড মেনটেন করতেছেন, তারপরেও কেউ একজন এসে আপনাকে পিছন থেকে লাগাই দিল। সো ওটা আসলে নিয়তি, তকদির যাই বলেন, ওটাকে ফিরানোর কিছু নাই। সো তারপরেও আমরা যে মোটা মোটা যে কথাগুলা, এগুলা যদি মেনটেন করি। ও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বড় গাড়িকে যদি সমীহ করি, ধরেন বড় একটা বাস অথবা প্রাইভেট কার, অথবা প্রাইভেট কারের ক্ষেত্রে বাস, ঠিক আছে, ওর বড় গাড়ি, ওর হচ্ছে বডি বড় বেশি, আমি ওর একটু সমীহ করলাম, ওর মতো থাকো, ছেড়ে দেই, যাই, তাইলেও হয়। আবার বড়রাও যদি মনে করি ছোট গাড়ি লাগলে সমস্যা হয়ে যাবে, অলমোস্ট করেও থাকে এটা। যদি এটা না করতো তাহলে যে কত অ্যাক্সিডেন্ট হতো, যে ছোট গাড়ি ছেড়ে দেই, চলে যাক। সো এই জিনিসগুলা আমরা যদি একটু মেনটেন করি, যেরকম প্রপার ব্রেকিং, কেটে যেতে না চায় প্রপার ব্রেকিং করা, তারপরে হচ্ছে কেটে যেতে না চাওয়া, নিজে বাদে সবাইকে পাগল মনে করা, তারপরে ব্লাইন্ড স্পট গুলোতে ওভারটেক না করা, ব্লাইন্ড স্পট গুলোতে স্লো হয়ে যাওয়া, কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স না হওয়া, ইত্যাদি বিষয়গুলো যদি আমরা নিজেরা পর্যালোচনা করি এবং আমরা যদি এগুলো থেকে সাবধানতা অবলম্বন করি, ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে অনেকাংশে।